নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকজন স্টুডেন্ট যারা WBPSI এর স্বপ্ন দেখছো, যারা মনে করছো যে তোমাদেরকে কাঁধে তারা পড়তে হবে, তোমাদেরকে আমি একটা কথা অ্যাজ এ টিচার হিসাবে বারবার করে বলেছি এবং আজও বলবো, ভবিষ্যতেও বলবো যে তোমরা শুধু প্রিলিমিনারি প্রিপারেশন নিলেই কিন্তু সেটা এনাফ নয়। কারণ তোমাদের যেভাবে কিন্তু কম্পিটিশন বাড়ছে তাতে কিন্তু এসআই এর ডেসক্রিপটিভ পার্টটা কিন্তু একটা মেইন জায়গা হয়ে দাঁড়িয়েছে। তাই তো তোমাদের এই ত্রিশূল ব্যাচের বা ত্রিশূল 2.0 যারা আজকে পড়ছে বা পড়বে প্রত্যেকজনই প্রিলি থেকে ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু আমাদের করতে পারবে, একসাথে প্যারালালি ডেসক্রিপটিভ ক্লাস। তো আজকে দেখো WBPSI মানে আজকে ক্লাসটা না দেখলে তোমার মতো গাধা কেউ নাই, কারণ একটা সম্পূর্ণ চ্যাপ্টার করেই দেবো। ঠিক আছে, আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো। এটা সম্পূর্ণ ব্যাচের ক্লাস, ঠিক আছে, আমাদের ত্রিশূল ব্যাচের ক্লাস। তো চলো অ্যাকচুয়ালি কোন কোন চ্যাপ্টার আগে আমাদের করতে হবে তার আগে আমি এসআই এর ডেসক্রিপটিভ করানো মানে অঙ্ক করানোর আগে আমি ছোট্ট একটা কথা বলি তোমাদেরকে। দেখো, আইদার বাংলাতে লিখবে না হলে ইংরেজিতে লিখবে। আমি আবারও তোমাদেরকে বলছি, আমি প্রত্যেকজনকে প্রেফার করব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের জন্য, কারণ ইজি ল্যাঙ্গুয়েজ, তোমার বুঝতে সুবিধা, তুমি বোঝাতে সুবিধা, তুমি নিজের মতো করে তুমি লিখতে পারবে। কিন্তু তুমি ইংরেজি ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু তুমি লিখতে পারবে না। কিন্তু তোমাকে একটা কথা বলি, ডেসক্রিপটিভ অঙ্কের জন্য কিছু সাবধান মাত্রা একটু মেনটেন করবে। ভালো লাগলে একটা লাইক দেবে। দেখো, এটা আমি বারবার করে বলছি, এটা প্রথম ক্লাস, তো কি কি সাবধানতা অবলম্বন করবে একটুখানি ভালো করে শুনে নাও। ডেসক্রিপটিভ লেখার সময় তুমি প্রত্যেকটা লেখা পূর্ণ বাক্যে উত্তর দেবে, যতটা ক্যালকুলেশন দরকার সবটাই ক্যালকুলেশন করবে, কোনো জায়গায় স্টেপ জাম্প করবে না। ঠিক আছে, আর শর্ট নিয়ম তো কোনো জায়গায় প্রযোজ্যই হবে না। ঠিক আছে, শর্ট অঙ্ক অন্য নিয়মে হয়, লং অঙ্ক অন্য নিয়মে হয়। তো যদি 2013 থেকে আমরা 2022 সাল পর্যন্ত যে কটা এসআই হয়েছে, কেপিএসআই বলো, WBPSI বলো, এক্সাইজ এসআই বলো, তো যে সব এসআই এর ক্ষেত্রে আমি বিচার বিবেচনা করে দেখেছি বা মিসলেনিয়াস সব ক্ষেত্রে বিচার বিবেচনা করে দেখেছি যে কোন কোন চ্যাপ্টার গুলো সব থেকে বেশি আছে। তো আগে সেই চ্যাপ্টার গুলো অনুযায়ী আমি তোমাদের অঙ্ক করাবো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার টার্গেট হচ্ছে তোমাদের যে 5x5 অর্থাৎ 25 নাম্বার যে তোমাদের দেয়, আমি তোমাদেরকে আলবাত 100% বলতে পারি যে যা অঙ্ক করাবো 25-এ 25 তুমি কমন পাবে। ডেসক্রিপটিভে 25-এ 25ই কমন পাবে। কেমন টিচার হলাম যদি তোমাকে কমনই করাতে পারি। হ্যাঁ, এটা ঠিক কথা যে দেখো 5-এর জায়গায় 6 থাকবে, 6-এর জায়গায় 8 থাকবে, কিন্তু আমি যদি আজকে যেরকম তোমাদের প্রথম শতকরা বলছি প্রফিট লস করাবো, তো প্রফিট লস থেকে আমি যে কটা অঙ্ক এখন করাবো, এটা দুটো পার্ট হবে। এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট অন্যদিন হবে। তো যে কটা করাবো এই 8 থেকে 9টা বা 10টা অঙ্ক ডেসক্রিপটিভের, আমি বলতে পারি আলবাদ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে আর আলবাদ তুমি এই কটার মধ্যে থেকে পাবে। তো কতটা সহজ হয়ে যাবে একটু বুঝতে পারছো? তো যারা আজকে পড়ছে তারা ভালো করে জানছো। ঠিক আছে, আর আশা করি তোমাদের মতো আরো ভবিষ্যতের স্টুডেন্টরা যারা পড়বে তারাও ক্লাসটা দেখবে। ঠিক আছে, তো চলো ডাইরেক্ট আমরা আগে লিখে দিই কোন কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। খাতা খোলো প্রত্যেকজন। দেখো, তোমাদের চ্যাপ্টার তো অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, কিন্তু বেসিক সেন্সে তোমাদেরকে এই যে কটা চ্যাপ্টার, এই কটা হচ্ছে ফান্ডামেন্টাল চ্যাপ্টার। অর্থাৎ WBPSI এর ডেসক্রিপটিভ অঙ্ক তোমাকে করতে গেলে, আমি জানি না ইউটিউবে কোনো ক্লাস কেউ করিয়েছে কিনা, তো খুব চাপের হয় ইউটিউবে করা, তোমরা জানো আমি এমনিতেই করাতে টাইম পাই না ইউটিউবে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি যে এই বেসিক ফান্ডামেন্টাল কটা যদি তুমি করতে পারো, তুমি প্রত্যেকটা জায়গা থেকে একটা অঙ্ক পাবে। তোমাদেরকে দেবে 6টা, করতে হবে 5টা। ঠিক আছে, তো এই কটার বাইরে কি আর নেই স্যার? এই কটার বাইরেও কিছু আছে, সেগুলো আমি তোমাদের করাবো, সেগুলো লিখে দেবো। যেরকম পরিমিতি আছে, পরিমিতির কিছু অংশ আছে, সেখান থেকে একটা দুটো করে কোনো কোনো বছর এসছে, যেরকম কি বলে তোমার বৃত্তের ব্যাসার্ধ থেকে অঙ্ক এসেছে দেখলাম। তো আরো দু একটা আছে, সেগুলো আমি তোমাদের লিখি, তখন বুঝতে পারবে। দেখো, এইগুলো আগে করবো, দেন আমরা ওইগুলো করবো। ঠিক আছে, একে একে এগাবো। টার্গেট 25-এ 25, কোনো কথা হবে না। শুধু ম্যাথ নয়, ডেসক্রিপটিভ জিআই ওটাও একটা খুব ম্যাটার করে, ওটাও তোমাদের জিআই শেখর স্যার করিয়ে দেবেন, কোনো চিন্তাই নেই। এইগুলো লিখে নেবে, নৌকা স্রোত, লসাগু গসাগু, পরিমিতি তো অনেকগুলো রয়েছে। আর কিছু একটা কথা তোমাদেরকে বলি, টাইম অ্যান্ড ওয়ার্কটা ভালো করে করবে, ওখান থেকে একটা কমন পাবেই। আর বিশেষ করে তোমরা স্ত্রী পুরুষের যে অংশটা সেটা কিন্তু ভালো করে করতে হবে।
প্রিলির অঙ্ক এবং মেনের অঙ্ক, আমি বারবার করে বলছি, প্রিলির অঙ্ক মেনের অঙ্ক কিন্তু সম্পূর্ণ আলাদা। 12টা বছর এই করাচ্ছি, আজকে একজন দুজন এসআই নয়, এমন কোনো বছর নেই যেখানে তোমার 50টার উপরে এসআই আমাদের কাছ থেকে বেরোয় না। লাস্ট 67 তোমরা প্রত্যেকে জানো, 67 প্লাস এসআই, কেপি 55 প্লাস বেরিয়েছে। তো একটা কথা তোমাদেরকে বলি, আমাদের টার্গেটই সব থেকে লোয়েস্ট বাজেটে যাতে ছাত্রছাত্রীদের ম্যাক্সিমাম ক্লাস করানো যায়, ম্যাক্সিমাম ভালো করানো যায়, যাতে তারা সিওর সাকসেস পায়, সেই জন্য কিন্তু তোমাদেরকে আমি তৈরি করা। তো চলো আমি ডাইরেক্ট আজকে আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা লাভ ক্ষতি, এবং সেখান থেকে তোমাদের চিরঞ্জিত স্যারের যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে, আই থিঙ্ক আমি বলবো সেই অঙ্কগুলো ভালো করে দেখে যেও, কারণ আজকে এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি সেগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। একটা 5 নম্বরের ওখান থেকে কমন আশা করি পাবে। তো চলো আমরা ডাইরেক্ট লেসনে চলে যাই। আর একটা কথা তোমাদেরকে না বলে নয়, অনেকজন ডিজিটাল বোর্ড নেয়, এই নেয়, বিশ্বাস করো আজ পর্যন্ত এত এই দুটো হাত দিয়ে এত চাকরি পেয়ে সব তারা নিয়ে, আজকে আমার স্টুডেন্ট আমার গ্রামে ডিউটি করছিল এই চতুর্গাজনে, ভালো লাগছিল দেখে, হয়তো তোমাদেরকে দিয়েওছি, হয়তো কেউ কেউ দেখেছো কমিউনিটিতে। তো সব থেকে বড় জিনিস হচ্ছে যে তোমাকে আমি কি করালাম, এটা সব থেকে বড় জিনিস। ঠিক আছে, তোমার যদি তুমি নাচতে না জানলে উঠুন বাঁকাই মনে হবে তোমার। ঠিক আছে, তো আমি তোমাদের কি করাচ্ছি এটা সব থেকে বড় জিনিস, তো সেটা ভালো করে দেখো। ঠিক আছে, তো আশা করি তোমরা এখান থেকে তোমাদেরকে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত টিচার একদিকে হয়ে যাক, চিরঞ্জিত স্যার একদিকে হয়ে যাক, এইটুকু তোমাদেরকে বলতে পারি। সেটা তোমাদের সংকটকালীন সময়েও তোমরা দেখেছো, আন্দোলনের ক্ষেত্রেও দেখেছো, এবং সেটা তোমাদের ক্লাসের ক্ষেত্রেও দেখাতো। ঠিক আছে, তো চলো ডাইরেক্ট আমরা ক্লাসে চলে যাই। তো চলো তোমাদের প্রথম ডেসক্রিপটিভ অঙ্কটা একটু দেখে নাও, কেমন ধরনের করতে হবে, কতটাকে লিখতে হবে, সবটাই তোমাদের আমি এখানে প্লটিং করে দেখিয়ে দেব। চলো তার আগে, এই অঙ্কটা কিন্তু প্রচুর বার পরীক্ষায় এসেছে, শুধু এটা নয় যে WBCS এসছে, এটা আমি তো লিখিনি, VBI বলে লিখেছি, অনেকবার এসেছে বলে। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা মনে হয় যে এবছর কিন্তু তোমাদের এসআই বা তোমাদের কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষাতে কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু একটা পেতে পারো। ডেসক্রিপটিভের কথা বলছি। তো চলো তার আগে সলভ করে দেখা যাক যে স্যার এই অঙ্কটা যদি প্রিলিমিনারিতে আসে তাহলে আমরা কত সহজ পদ্ধতিতে এটা করে দেখাবো, শর্ট পদ্ধতিতে আমরা কিভাবে করে দেখাবো, এবং তারপর আমরা তোমাদেরকে দেখাবো লং পদ্ধতিতে কিভাবে করতে হয়। ঠিক আছে, তো ভালো লাগলে একটা করে দিও। এক ব্যক্তি 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করাতে 4% ক্ষতি হলো। স্বাভাবিকভাবে প্রফিট আর লসের এই ধরনের অঙ্ক সবাই ভুল করে আসে। তিনি কতগুলি লজেন্স 10 টাকায় বিক্রি করলে 28% লাভ হবে। একটা জিনিস তোমাদেরকে বারবার করে বলি, এখানটা তুমি দেখো 5 আর 10, 5-এর কিন্তু দ্বিগুণ টাকা 10 টাকায়। ঠিক আছে, তো এই অঙ্কটা করতে গেলে আমাদের সবার আগে করতে হয় দুটো টাকাকে আমরা একসঙ্গে লিখতে হয় শর্ট পদ্ধতি। প্রথমে 4% ক্ষতি হয়েছে, তো তাহলে ক্ষতি হওয়াতে মানে কি গো, 96 লিখতে পারি, ইস টু দ্বিতীয়টা তাহলে কি বলেছে 28% লাভ, তাহলে 96 ইস টু 128। এটা যদি তোমরা কাটাকুটি করো, 8 দিয়ে কেটে দাও, কত হবে, কাটাকুটি করো, কাটাকুটি। এটা একটু লড়ে গেছিল, ক্যামেরাটা লড়ে গেছিল, তো দেখো এটা কত হবে, তাহলে কেটে দাও, সিম্পল তো, 8 দিয়ে কেটে দাও, তাহলে কত, 8 12 96, আর 8 করতে 4, 4 আর 6 মানে 16 হবে। তা আরো কাটাকুটি করো, 4 দিয়ে 4 3 12, 4 4 16। তাহলে এইটা হচ্ছে যদি এইটা যদি তাদের ভ্যালু যা হয়, ভ্যালুর অনুপাতটা যা হয়, কোয়ান্টিটি মানে পরিমাণের অনুপাতটা তার উল্টে যায়, তাহলে কি হবে 4:3, হ্যাঁ কি না? তাহলে কোয়ান্টিটি প্রথমবারে কত, 12টা, তো তাহলে 12টা করতে গেলে কত দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো, এটাও 3 দিয়ে গুণ করতে হবে, এদিকটা 12 এদিকটা 9, কিন্তু এটা 9 হলে হবে না, কারণ এখানে দ্বিগুণ টাকা বলেছে, তাহলে 9, তাহলে 9 × 2 অর্থাৎ কত, 18। তার মানে 10 টাকায় কটা লজেন্স বিক্রি করতে হবে, 18। এটা শর্ট ফর্ম করতে গেলে আবার একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি,
দুটোকে তুমি টাকাটা লিখে দেবে, টাকাটাকে ঘুরিয়ে দিলে কোয়ান্টিটি হয়ে যাবে, কোয়ান্টিটিটাকে পরিমাণটাকে বার করতে পারলে কিন্তু অঙ্ক সলভ হয়ে যাবে। ঠিক আছে, একদম মুখের কথাতে 3 সেকেন্ডের মধ্যে উত্তর। যারা আমাদের যে সমস্ত ব্যাচগুলো রয়েছে, হেলিকপ্টার বলো, প্রলয় বলো, যে সমস্ত ব্যাচগুলোতে এইভাবেই কিন্তু ক্লাস কিন্তু করানো হচ্ছে। ওটা যেহেতু প্রিলি বা তোমাদের ওই এসআই এর প্রিলির ক্ষেত্রে আমি এইভাবেই তোমাদের কিন্তু করাবো, কিন্তু এটা তো আর আমাদের এইভাবে করলে হবে না, এটা আমরা ডেসক্রিপটিভ কিভাবে করতে হয় দেখো। দেখো আমি অনেক খেটে খেটে তোমাদের করে দিচ্ছি, ভিডিও অনেক বড় হয়ে যাবে যেটা আমি লিখে লিখে এখানে লিখি বসে বসে অনেক। তো তোমাদের এটা একটু তোমরা বুঝে নাও, তারপর ছবি তুলে নেবে বা তোমরা খাতা লিখে নাও। তো দেখো 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করে 4% ক্ষতি হলো, তাহলে কতগুলি লজেন্স 10 টাকাতে বিক্রি করে তার 28% লাভ হবে। আমি তোমাদের অলরেডি এটা প্রিলি হিসাবে করে দিলাম। এবার দেখো এসআই এর অঙ্ক করতে গেলে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে একটু ভালো করে দেখো। ক্রয় মূল্য 100 টাকা, এটা কিন্তু তোমাকে আগে লিখতে হবে, এটার জন্য 1 নম্বর থাকে। যদি এটা বাদ দাও তাহলে কিন্তু তুমি নাম্বার কম পাবে। এখন 4% ক্ষতি হওয়ায়, যেহেতু বলা আছে 4% ক্ষতি হওয়ায় বিক্রয় মূল্য হলো তাহলে কত, 96 টাকা। ভালো কথা। তাহলে এবার আমি যদি ঘুরিয়ে লিখি 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত, 100 টাকা, যেহেতু এখানে অলরেডি লিখে নিয়েছি। ঠিক আছে, 1 টাকা আর যেহেতু 5 টাকা বিক্রয় মূল্য বলেছে, তাহলে 5 টাকা হলে ক্রয় মূল্যটা কত, তাহলে 5 টাকা হিসাবে ক্রয় মূল্যটা আমি এখানে বার করে নিলাম। এবার দ্বিতীয় শর্ত অনুসারে আবার কি দেওয়া আছে, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা না লিখলে কিন্তু আবারও নাম্বার কম পাবে। ঠিক আছে, কেমন লাগছে একটুখানি জানাবে। আমি বারবার করে বলছি, মনে হয় ফার্স্ট টাইম ইউনিক কেউ করাচ্ছে তোমাদেরকে। তো এইভাবেই তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করবো, অসুবিধা নাই। ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 100, এখানটা তুমি 100 টাকা লিখে নাও। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 128 টাকা, বলাই তো আছে 1 টাকা, আর এই ক্রয় মূল্যটা হলে তখন বিক্রয় মূল্য কত। এই যে ছোট ছোট ক্যালকুলেশন গুলো দেখো, আমার তো মোটা কালি দিয়ে লিখছি, তো আমি এখান থেকে যদি ক্যালকুলেশন কাটাকুটি করতে যাই তাহলে অনেকটা, মানে আমি আগে কাটাকুটিটা করে দেখে নিয়েছি যে 20/3 হচ্ছে, তাই আমি লিখে দিচ্ছি। কিন্তু তোমরা এটা কিন্তু কাটাকুটি এখানে করে করে করবে। ঠিক আছে, যে 25 দিয়ে এখানে তুমি মানে 4 25 100, 5 25 125, মানে এইভাবে কিন্তু তোমরা কাটাকুটিটা কিন্তু করবে, তবে কিন্তু তোমাদের উত্তরটা কিন্তু সঠিকভাবে আসবে। এটা কিন্তু তোমাদের আমি আগে থেকে জানিয়ে দিলাম। ঠিক আছে, তো চলো তারপর দেখো, তো এটা এইভাবে করে নিলে। এবার দেখো তাহলে 20/3 টাকায় বিক্রি করেন কটা, 12টা লজেন্স। 12টা লজেন্সই তো বলা আছে, 12টা লজেন্স। তাহলে 20/3 টাকাতে বিক্রি করেন 12টা লজেন্স, 1 টাকাতে বিক্রি করেন কটা, আর 10 টাকাতে বিক্রি করেন কটা। তো শেষকালে আবার এই লাইনটা না নিলে এখান থেকে আবার 1 নম্বর তোমার মাইনাস চলে যাবে। অর্থাৎ ব্যক্তিটি মানে সারাংশ, অর্থাৎ ব্যক্তিটি 10 টাকায় 18টি লজেন্স বিক্রি করেন। ঠিক আছে, বা অনেকজন আবার এটাও লিখতে পারে 18টি লজেন্স বিক্রি করে তার 28% লাভ হয়, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। তো এইভাবে যদি লিখতে পারো তোমাদেরকে এটা 5-এ 5 তোমাকে দিতে বাধ্য। কোনো জায়গায় কিন্তু আমাদের কোনো জায়গায় কোনো ভুল নেই, কোনো ভ্রান্তি নেই, কোনো উল্টো পাল্টা কম বা শর্ট প্রসেসে করাইনি। ঠিক আছে, তো এইভাবে অঙ্ক তোমাদেরকে করতে হয়। সাধারণত তোমাদেরকে বলি না যে এসআই এর ডেসক্রিপটিভ একটু কিন্তু টাফই আছে দেখে, কিন্তু শুধু ক্যালকুলেশন করে দিলেই হবে না, বাদ দিয়ে দেবে, 3 দেবে, 2 দেবে, 5-এ এরকমই হয়। তো চলো নেক্সট অঙ্ক দেখা যাক কিরকম হয়। দেখো তোমাদের এই যে দ্বিতীয় অঙ্কটা দেখো, বলেছে এক ব্যক্তি 10% লাভে একটি পাখা বিক্রি করেন। গরমের সময় পাখা বিক্রি করেছে, ভালো কথা। যদি ক্রয় মূল্য 10% কম হতো, মানে যা কিনেছে সেটা যদি 10% কম হতো এবং বিক্রয় মূল্য যদি আরো 180 টাকা কম হতো, তবে তার 20% লাভ হতো। পাখাটির ক্রয় মূল্য কত? আমি তোমাদেরকে আবারও বলছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে যে এইটা শর্ট ফর্মের অঙ্কটা এসআই এর প্রিলিতে অথবা তোমাদের যে কলকাতা পুলিশের প্রিলি, মানে আমাদের যেটা কনস্টেবলের প্রিলি, সেইগুলোতে বা কনস্টেবলের মেন পরীক্ষাতে আসতে পারে। কিন্তু এটা ডেসক্রিপটিভ আমি তোমাদের করিয়ে দেবো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো সবার আগে এটা প্রিলিতে করতে গেলে আমরা কিভাবে করবো দেখো। আমরা এখানে শর্ট ফর্মে করতে গেলে আমরা 100 ধরে নিতে হবে প্রথমে, কেনা দাম, খুব ভালো কথা। তো কেনা দামের উপরে প্রথমে কি বলে দিয়েছে, 10% লাভ। তো কেনা দামের উপরে 10% লাভ মানে কত, 110 টাকা। এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি, তাই তো। তাহলে বলতো নিউ এসপি কত,
10% কমে যাবে, এটা নিউ সিপি। তাহলে ক্রয় মূল্যে এনসিপি কত হবে, নিউ সিপিটা কত হবে, তাহলে এটা 90 হবে, 10% কমে গিয়েছে লেস। তাহলে 90, তাহলে 90 এর উপর আবার কি বলেছে তোমার কত, 90 এর উপর আবার 20% বেড়েছে। তাহলে তাহলে 90 এর উপর যদি 20% বাড়াও, তাহলে 90 ইন্টু 20/100 করো, তার মানে 0 0 কত 5 18। তার মানে এর সময় 90 প্লাস 18 যদি করো কত হচ্ছে 108। তাহলে এটা হচ্ছে কি এনএসপি। এনএসপি মতলব কি নিউ এসপি, প্রথম এসপি দ্বিতীয় এসপি। তাহলে এই দুটো এসপি পার্থক্য কত, এই দুটো এসপির পার্থক্য মানে দুটো দুটো তোমার বিক্রয় মূল্যের পার্থক্য কত 2। তাহলে এই 2 পার্থক্য মানেই কত গো, বলা আছে 180। এক পার্থক্য মানে 90 আর 100 পার্থক্য মানে কত 9000। তো এটার উত্তর হয়ে যাবে 9000। কিন্তু আনফরচুনেটলি যদি অঙ্কটা যদি এত তাড়াতাড়ি শর্ট প্রসেসটা ঢুকে নাও, এটা আনোখা নিয়ম, রুল বাই চিরঞ্জিত স্যার। একটা কথা তোমাকে বলি, আমি এরকম ধরনের অঙ্ক তোমাদেরকে করাই, যারা করে তারা ভালো কথা, আজকে এমনি এমনি কেউ করে না। তো যাই হোক, তো চলো এটার ডেসক্রিপটিভ ফর্মে কেমন হবে একটু দেখে নাও। দেখো তোমাদের এই অঙ্কটা ডেসক্রিপটিভ ফর্মে করার সময় কিরকম ভাবে আসবে একটু দেখে নাও। পাখাটার ক্রয় মূল্য 100x ধরে নিয়েছি, কেউ যদি 100x না ধরে স্যার শুধু যদি x ধরে করব বা স্যার আমি 100 ধরে করব, অসুবিধা নাই, তুমি তোমার মতো করতেই পারবে। সুতরাং বিক্রয় মূল্য, তাহলে যদি ক্রয় মূল্য বার করতে হয় তাহলে বুঝতেই পারছো তার 10% আরে লাভ হয়েছে, তাহলে এখান থেকে বিক্রয় মূল্যটা বার করে নিলাম 100 ইন্টু তোমার 110/100 করে, যেটা হলো সেটা বিক্রয় মূল্যটা বেরিয়ে গেল। ঠিক আছে, বিক্রয় মূল্যটা এখানে ক্রয় মূল্য পরে বিক্রয় মূল্য বার করলাম। এখন ক্রয় মূল্যের উপরে 10% আবার কমে গেছে, তাহলে ক্রয় মূল্য তো অ্যাকচুয়ালি 100x, তাহলে 10% কমে যাওয়া মানে কত 90x হয়ে গেছে, খুব ভালো কথা। বিক্রয় মূল্য 180 টাকা কমে গেলে বিক্রয় মূল্য ছিল কত এত, আর 180 টাকা কমে যাওয়ার পরে বিক্রয় মূল্য হলো কত এত টাকা। এবার লেখার স্টাইলটা দেখো, অঙ্কটা পরে সাজিয়ে দিতে পারবে, কিন্তু বর্তমানে আবার 20% লাভ হয়েছে, দেখো বলে দিয়েছে 20% লাভ। তাহলে ওই যেটা বেরিয়েছে কত 90x, এটা তো দ্বিতীয় ক্রয় মূল্য, তাহলে দ্বিতীয় ক্রয় মূল্যের উপরে 20% লাভ দিয়ে ডাইরেক্ট এটা হচ্ছে বিক্রয় মূল্য 108x। তাহলে এইটা আর এইটা তো সমান হবে, কারণ এই 180 টাকা কম হলে যে বিক্রয় মূল্য আর এইটার উপরে 20% লাগানোর পরে বিক্রয় মূল্যটা তো একই, ওই জন্য দুটো বিক্রয় মূল্য করে। একটা জিনিস নোট ডাউন করো, প্রত্যেকটা লাইন কিন্তু আমি বাবা করে কিন্তু একটা গ্যাপ দিই নাই, চাইলে গ্যাপ দিয়ে একবারে ডাইরেক্ট 90 বার করতে পারতাম। সুতরাং এখানে লিখে দাও 100x সমান 9000 টাকা, এবং তারপর লিখতে হবে পাখার মূল্য 9000 টাকা, পাখার ক্রয় মূল্য 9000 টাকা। এইভাবে তোমাদের করতে হয়। চলো নেক্সট অঙ্ক দেখি। দেখো তোমাদের এই যে অঙ্কটা, এটাও কিন্তু চরম ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার পরীক্ষাতে আসতে দেখা গেছে। কি আছে, এক ব্যক্তি 3000 টাকাতে একটি টেবিল এবং একটি চেয়ার কেনেন, খুব ভালো কথা। তিনি টেবিলটিকে 15% লাভে এবং চেয়ারটিতে 10% ক্ষতিতে বিক্রি করেন। মোটের উপরে যদি 8.13% লাভ করেন, তবে টেবিল ও চেয়ারের ক্রয় মূল্য কত? আমি প্রথমে তোমাদের শর্ট প্রসেসটা দেখাই। দেখো এই অঙ্কের শর্ট প্রসেস করতে গিয়ে আমি সবাইকে বলি অ্যালিগেশন লাগাতে, আমার স্টুডেন্টরাও কেউ বলছি এবং বাইরে যারা করে তারাও কেউ বলছি অ্যালিগেশনে করবে, বেটার হবে। টেবিল দেখো 15% লাভ, তাহলে এদিকে লাগলাম টেবিল, চেয়ার, ঠিক আছে। তাহলে টেবিলটাতে কত আছে 15% লাভ আছে, আর চেয়ারটাতে 10% ক্ষতি, 10% ক্ষতিকে আমরা এইভাবে লিখতে পারি। আর দেখো মোটের উপরে কত বলে দিয়েছে 3 8 24 একে 25/3। যদি এইভাবে ক্যালকুলেশন করো তাহলে তুমি এখান থেকে বুঝতেই পারছো যে এই দুটো বিয়োগ করে হচ্ছে কত 45, 15 যেহেতু বড়, 45 থেকে 25 বিয়োগ করলে হচ্ছে কত হচ্ছে 20/3। আর এইটা কত হবে 25 আর এদিকে হচ্ছে 30, তার মানে 55। তার মানে এটাকে যদি তুমি কাটাকুটি করো 5 4 5 11, তার মানে বুঝতে পারছো 11:4। তার মানে 11 আর 4 মোট কত 15, তাহলে 15 মানেই তো হচ্ছে কত 3000। তাহলে এক অংশ মানে কত 200, তাহলে 4 অংশ মানে কত হচ্ছে 800, আর এই দিকটা হবে কত 200 করে
2200। এটা তো ছিল শর্ট ফর্মে, এটা লং ফর্মে কেমন হবে চলো করা যাক। ঠিক আছে, প্রচন্ড কাজে এটা কিরকম ঘামছি দেখ। ঠিক আছে, তো ঠিক আছে, আমার নাই ঘামলাম, কিন্তু তোরা যদি এই আমার সামান্য পরিশ্রমের ফলে যদি তোরা কাঁধে যদি এটা লাগাতে পারিস, আমার মনে হয় তোদের মা বাবা, তোরা কতটা মনে রাখবি জানি না, কিন্তু তোদের মা বাবার তরফে অনেক আশীর্বাদ পাবো। ঠিক আছে, তো চলো নেক্সট এইটা দেখো কেমন করতে হয়। দেখো এটা ডেসক্রিপটিভটা কিভাবে করতে হয়, আমরা সেই যে মাধ্যমিক লেভেলে অপনয়ন, সেই মাধ্যমিক লেভেলে অপনয়নের মাধ্যমে করতে হবে। কি করতে হবে দেখো, একটি টেবিলের দাম বলেছে x টাকা এবং একটি চেয়ারের দাম আমি ধরে নিলাম y টাকা। তাহলে আমরা প্রশ্নানুসারে এখানে বলে দিই যে দুটো মিলে মোট কত, 3000 টাকা। তো আমি প্রথম সমীকরণে 3000 টাকা করে দিলাম। এবার দ্বিতীয়টা দেখো, প্রথমটাতে বলেছে 15% লাভ, তাই 15x ইন্টু 100, আর দ্বিতীয়টাতে যেহেতু ক্ষতি বলেছে সেহেতু লাভ আর ক্ষতির পরিমাণটাকে আমি এটা দুটো দিয়ে সমান করলাম। আশা করি তোমরা একটা এসআই লেভেলের স্টুডেন্ট হয়ে এটা কি সমীকরণটা বলা লাগবে না, এটা বুঝতে পেরেছো। তো দ্বিতীয় সমীকরণটাকে আমরা দ্বিতীয় নাম দিলাম, প্রথম আর দ্বিতীয় সমীকরণটাকে। কিন্তু এখানে করতে গিয়ে দুটো জিনিস মেনশন করতে হবে, এই লাইনটা কিন্তু তোমাদের লিখতে হবে। এক্স এবং ওয়াই কে অপনয়ন করতে 1 নম্বরকে 10 দিয়ে গুণ এবং 2 নম্বরকে 1 দিয়ে গুণ করে। তুমি হয়তো ভাববে যে বোর্ডের মেম্বাররা বুঝতে পারবে বা যারা খাতা দেখছে তারা হয়তো বুঝতে পেরে যাবে, তোমাকে নাম্বারটা দিয়ে দেবে, এরকম না, স্টেপ জাম্প করবা তো নাম্বার কেটে নেবে। তো এইভাবে করে তোমাকে, এখানে আমার তো জায়গা ছিল না বলে শেষে লিখে দিয়েছি যে টেবিলের মূল্য এবং চেয়ারের মূল্য কত। ঠিক আছে, তো চলো নেক্সটটা দেখো কতটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো তোমাদের এই অঙ্কটা সরাসরি WBPSI 2019 এসেছে। ঠিক আছে, তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো, তোমরা বই খাতা খুলে দেখেও নিতে পারো। এক ব্যক্তি একটি মূল্যে একটি নির্দিষ্ট বস্তু ক্রয় করে 10% লাভ করেছে। যদি তিনি দ্বিগুণ দামে, তিনি যা কিনেছে তার দ্বিগুণ দামে যদি বিক্রি করতেন, তবে শতকরা কত লাভ হতো। অঙ্কটা খুবই ছোট। তো সত্যি কথা বলতে একটা এসআই লেভেলের অঙ্কের মধ্যে এরকম অঙ্ক কেন দিয়েছিলাম জানি না, তো যাই হোক দিয়েছে যখন আমরা করে দেবো। কিন্তু আমি তোমাদেরকে বলছি এরকম টাইপের অঙ্ক কিন্তু লেভেল কিন্তু আর নেই এবছর। কিন্তু আমি যেগুলো তোমাদেরকে করাচ্ছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট বেশি। তো যেহেতু তোমাদের এটা এসেছিল, চোখে লাগলো, তাই তোমাদের আমি করিয়ে দিচ্ছি। তো চলো শর্ট ফর্মটা, প্রতি অঙ্কের মতো শর্ট ফর্মটা দেখো। 10% কে আমরা কি লিখতে পারি, কি লিখতে পারি, 10/100। তাহলে এটাকে লেখা যায় 1 কি লেখা যায় 10, তার মানে এটাকে সিপি লেখা যায়, আর এটা প্রফিট লেখা যায়, তার মানে হচ্ছে এসপি কত হবে, 11 হবে, তাই তো। এবার তোমাকে জোর করে বলে দিয়েছে এসপিটা কত, গণিত 2 মানে দ্বিগুণ হয়ে যাবে, তার মানে 22 হয়ে যাবে। তার মানে 22 হয়ে যাওয়ার পরে প্রফিটটা কত পড়ে থাকবে, 12 প্রফিট পড়ে থাকবে, হ্যাঁ কি না। তাহলে সেইটাই তো, ক্রয় মূল্য কত 10 টাকা, তাহলে 12 তাহলে প্রফিটের পার্সেন্টেজ 12/10 ইন্টু 100। তাহলে এটা যদি করতে চাই তাহলে কত হচ্ছে 120%। এটা হচ্ছে আমাদের শর্ট ফর্মের অঙ্কটা। ঠিক আছে, কিন্তু এটা আমরা লং ফর্মে করে দেখবো এবার কেমন হয়। চলো লং ফর্মে হোক। আরে সব থেকে কম টাকায় পড়াই বলি তো অন্যান্য কোচিং সেন্টারের সঙ্গে ঝামেলা, বুঝতে পারছো না। হ্যাঁ ওইটাই না, আমার টার্গেট আছে যে বছর সবাইকে সাকসেস পাওয়াবো না। অন্যান্য কোচিং সেন্টার যারা ব্যবসা করছে, একটা এসআই এর মতো ক্যান্ডিডেটকে তৈরি করছে 4000 5000, সেটা মেনে নেওয়া যায় না। আমার মনে হয় সেটা মেনে নেওয়া যায় না। আমি ওদের পেছনে যতটা আর আমি যেভাবে খাটাবো বা খাটাচ্ছি, আশা করি দেখবে সবাই বেরোবে এবছর। আগে তো 67 জন, এবছর আরো বেশি বেরোবে। মিলিনিস কথাটা যে বলেছিলাম। দেখো তোমাদের এই অঙ্কটা তোমরা ডেসক্রিপটিভ ফর্মে এইভাবে লিখতে হবে। একটি দ্রব্যের ক্রয় মূল্য, প্রথমে ক্রয় মূল্যটা ধরে নিলাম 100 টাকা। তাহলে যেহেতু 10% লাভ হবে, তাহলে বিক্রয় মূল্য হবে কত, 110 টাকা বলাই আছে। এবার বলেছে যেহেতু বিক্রয় মূল্য দ্বিগুণ হয়ে গেছে, তাহলে আগে বিক্রয় মূল্য কত ছিল 100 টাকা, 110 টাকা, এখন বিক্রয় মূল্য হবে 220 টাকা। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দেওয়া আছে দেখো, যেখানে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় আর যদি বিক্রয় মূল্য 220 টাকা হয়, তাহলে লাভ কত 120 টাকা, অর্থাৎ শতকরা লাভ হলো 120/100 ইন্টু 100, সুতরাং 120%। তো যাই হোক, তোমাদেরকে বারবার করে বলবো যে এটা ফার্স্ট পার্ট ছিল, এটা সেকেন্ড পার্ট আসবে, সেখানেও মোটামুটি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের 10 থেকে 12টা করে অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো করো এইভাবে, আমার সাথে লেগে থাকো, আশা করি তোমরা সিওর সিলেকশন পাবে। প্রিলি মেন একসাথেই করাচ্ছে, একটা বলতে পারো ঐতিহাসিক ক্লাস। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে এত কম টাকাতে কেউ করাতে পারেনি, ফার্স্ট টাইম চেষ্টা করছি।
যে তোমাদের জন্য এত কম টাকাতে করানো, এরকম নয় যে ইসাই ক্লাস ফার্স্ট টাইম করাচ্ছে, আজকে 12টা বছর চালাচ্ছি, কিন্তু ফার্স্ট টাইম এত কম টাকায় করাচ্ছে। আগের আমিও কোনদিন পারিনি এত কম টাকাতে। তো এই প্রত্যেকজন যারা বন্ধু, যারা যে ক্লাসটা দেখছো আমার ছাত্রছাত্রী, প্রত্যেকজনকে বলবে যে চিরঞ্জিত স্যার কাছে যাতে একটু পড়ে, একটু সবাইকে অনুরোধ করো, কারণ আজকাল মানুষ বিভ্রান্ত বেশি হয়। তো যাই হোক, এটাই ছিল আজকে পর্যন্ত ক্লাস। নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।